মাংস খাও না কেন? তাহলে গরু গাভী যদি তোর মা হয় তাহলে ষাঁড় গরুটা তো তোর বাবা। জীব হত্যা করা নিষিদ্ধ। এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে। তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন। তখন যুক্তি বদলায়, ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে, তবে ব্যথা অনুভব করতে পারে। খাও তার মাংস খাও না কেন? প্রশ্ন কিন্তু এই জায়গায় আমি বলবো না, কি এটা ছিল না? তাহলে এর কারণ হচ্ছে এই, যদি বলা হয়, যদি কোনো হিন্দু ছেলে বলে আমাদের কথাকথিত ছলে যে গরু হচ্ছে আমাদের মাতৃস্বরূপিণী, অহিন্দু একজন টপ করিয়ে কয় তাহলে গরু গাভী যদি তোর মা হয় তাহলে ষাঁড় গরুটা তো তোর বাবা। কি বলে কি না? এই বলে কি না? এর টাটকা জবাব রয়, বাবা খালি হিন্দু ধর্মের নয়, তোমার বাবাও হয়। যদি বলো কেন, আমি বলছি দেখো যুক্তি করে সমাধান হবে এই সবার পরে, তাও লজিকের দ্বারা, শাস্ত্রের দ্বারা নয়, একেবারে দর্শনের দ্বারা বুঝাতে চাই। যদি বলি কেমন, মা যদি মারা যায় আমরা দুগ্ধ কোথায় পাই? গাভী থেকে এনে খেতে হয়। ওই বাচ্চাটাকে গাভীর দুগ্ধ পান করালে, যেমন আমার নবীর ছোটবেলায় মা মরে, তুতমা হালিমারে কয়, পালিত মা যারে কয়, নবী একদিন যেখানে ছিল ওই তুতমা হালিমার আগমন ঘটিল, নবী নিজে মাথার পাগড়ি খুলে ওই হালিমাকে বসতে দেয়। সাহেবারা চিনতে পেল না, তখন নবীকে জিজ্ঞাসা করলো যে নবী একই ঘটনা, আপনার মাথার পাগড়ি আমি জানি সবার উপরে, আপনি তা আপনার মাথার পাগড়ি দিলেন একটা মহিলারে বসতে? বলছে তুমি জানো না, ও আমার দুধমা হালিমা আমার মা হয়, মায়ের আসন সন্তানের সবার মস্তকের উপরে রয়। তো দুধমা হালিমার আসনটা যদি নবী তার মাথার উপরে অর্থাৎ পাগড়ির উপরে দিতে পারে, আমার সনাতন বিশ্ব চরাচরে যে গাভীর দুগ্ধ গ্রহণ করে জীবন ধারণ করে, তাহলে গাভীকে কি মা বলে ডাকা যায় না? হ্যাঁ, যায় কি না? এখন কায়দা বেকায়দায় পড়ে গেছি, নাইলে হাদিস 2-4 জানি না তা ভাইব না, জানি না তা ভাইব না। ও 2-4 শিখাইও দেবার পারতাম, কিন্তু এখন একটু বেকায়দায় পড়ে গেছি। জন্য অপেক্ষা করুন। এই বেকায়দার জন্য কিছু কইতে পারি না, নাইলে কবার পারি না তা না। তবে শুনুন, আর আমি অন্য জায়গাতে বলবার যাবো কে? আমার ধর্মে কম আছে নাকি? আমার ঘরে যা আছে তাই কুতোই তো আমি পাচ্ছি না, আমি আবার পরে টানবার যাব। তাই এইবার অত প্রশ্ন আইনো না, প্রশ্ন করলে আমি 2000 করে টাকা আনবা, নাহলে প্রশ্ন আনবা না। এখন প্রশ্ন একটা, এই যেটা বলছি এটা একটু হৃদয় দিয়ে শোনো, তাহলেই হবে। কি বাবা, এটা এতগুলো বলছি, 10টা যদি ধারণ করতে পারে তবেই জীবন ধন্য হয়ে যাবে, এতগুলো বলছি। তাহলে এইবার কি, তাহলে গাভী কি জননী স্বরূপা, মানে মাতৃস্বরূপা? আমাদের মতো পশুর মতো শ্রেষ্ঠ পশু আমরা গো, গো মানে গো ব্রাহ্মণ হিতায়চ। মনুষ্যর মতো ব্রাহ্মণকে সম্মান করিবে। ব্রাহ্মণকে কইতে নেছে সে কাজ করলা, ব্রাহ্মণকে ওই যে উত্তরবঙ্গে একটা বাইরে এসে কয় বাউনের ছাওয়ালি বাউন হবে, মানে পাড়ার ছাওই পাড়াবে, ওটার পেটে আর কিছু হবে না। বাদ দাও, তুমি যদি ওই ছাগলের সাথে সনাতন ধর্মের সাথে তুলনা করো, এইটা কি চলে? ছাগলের ছাগল হবে, এইটাই নিয়ম চলে না। সনাতন ধর্ম সেটা চলে না। সনাতন ধর্ম হচ্ছে সাধনার ধর্ম। ব্রাহ্মণ হতে হলে সাধনা করে আত্মোন্নতি প্রকল্পে ব্রহ্মতত্ত্বকে অবগত হলে তাকে ব্রাহ্মণ বলে। সেটা ঋষির ছেলেও ব্রাহ্মণ হতে পারে। কথাটা একটু ভালো করে জানতে হবে। তাহলে পশুদের মধ্যে গো, মানুষের মধ্যে ব্রাহ্মণ। ব্রাহ্মণ আর বৈষ্ণব এতে কোনো পার্থক্য নেই। যদি কেউ বলে ব্রাহ্মণের হাতে বৈষ্ণব খায় না, বৈষ্ণবেতে ব্রাহ্মণ খায় না, না, এটা মিথ্যা কথা। আমি আমারে ব্রাহ্মণে রান্না করে দিলে খাবো, কিন্তু সেই ব্রাহ্মণটা কেমন একটু তাই দেখবো না। একাদশীর দিনে চরণ ধরে জুলেতে জুলেতে নইয়ে যাবে, ওই হারামির রান্না আমি খাবো না। হ্যাঁ, চরণ চেনেন তো?
আজকাল সনাতন ধর্মের মধ্যে গুরুদেবের পা ধোয়া জল খায় না, মুরগির পা ধোয়া জল খায়। কারণ হিন্দু বাড়িতে মুরগি পোষে, গুরুদেব দীক্ষা নেবার চায় না। কারণ দীক্ষা নিলে পরে আবার জ্বালা আছে, এটা খাইও না, ওটা খাইও না, এটিয়ে করে ওটা করো। আর যদি মুরগি পুষি তাহলে তার কোনো জ্বালা যন্ত্র নাই, প্রত্যেক দিন এটা করে ডিম দেবে। আমি দক্ষিণ অঞ্চলে গিয়েছিলাম পাটে, তাই এক মা সকালবেলা যাচ্ছে ঘাটে, পড়িয়ে গেছে আমার বাটে। তাই অমনি প্রণাম করে কয়, বাবা কি একটা কথা বলবো কি, আপনাদের দেখলে প্রাণে লাগে ভয়। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, ঈশ্বর প্রাণী বানিয়েছেন, তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা। যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় 5 অনুচ্ছেদ 31 যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য, সেই ধরনের প্রাণীকে হত্যা করো, কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 40 যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয়। হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরো অনুচ্ছেদ আছে, বেদেও আছে যে মুনি আর ঋষিগণ ননভেজ খাবার খেত, তারা গরুর মাংস খেত। মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, পাণ্ডবদের গল্পটা তো জানেন। পঞ্চপাণ্ডব 5 ভাই, সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির, তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব, পূজার সময়, যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন। ভীষ্ম উত্তরে বললেন, যদি তুমি লতাপাতা আর শাকসবজি উৎসর্গ করো তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন 1 মাস। মাছ উৎসর্গ করলে 2 মাস, যদি তুমি মাংস দাও তাহলে 3 মাস, যদি খরগোশ উৎসর্গ করো তাহলে 4 মাস, যদি ছাগল দাও তাহলে 5 মাস, শুকরের মাংস দিলে তখন 6 মাস, যদি পাখির মাংস দাও তাহলে 7 মাস, হরিণের মাংস দিলে 8 মাস। এভাবে তিনি বলে গেলেন। মহিষের মাংস দিলে 11 মাস, যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো 1 বছর। আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন, তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও। এ কথা কে বলেছেন? ভীষ্ম যুধিষ্ঠিরকে। পুরো তালিকা দেওয়া আছে, শাকসবজি, মাছ, খরগোশ, ছাগল, সবকিছু আছে, মহিষ, গরু। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে ননভেজ খাওয়ার অনুমতি আছে। হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি, যেমন অহিংসা। এখন হিন্দুরাও এটা পালন করে। আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স, জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না, যদি একজন মানুষ কোন রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে, আমি সেটার পক্ষে আছি। এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ, কারণ এটা হচ্ছে জীবন, জীব হত্যা করা নিষিদ্ধ। এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে। তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন। তখন যুক্তি বদলায়, ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে, তবে ব্যথা অনুভব করতে পারে না। তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ। আচ্ছা, তর্কের খাতিরে মানলাম, কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড, এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না। বর্তমানের বিজ্ঞান বলে যে গাছপালা কান্নাকাটিও করে, কিন্তু সেটা মানুষ শুনতে পায় না। আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে। তখন হয়তো বলবেন, আচ্ছা ঠিক আছে, মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে, তবে এদের 2 বা 3টা ইন্দ্রিয় কম আছে, তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ পশু পাখি হত্যার চেয়ে তাদের ইন্দ্রিয় 5টা। আচ্ছা, তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালা 2টো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে। আপনাদের একটা প্রশ্ন করি, যে ধরেন আপনার ভাই, আল্লাহ না করুন, ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে, আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেললো, তখন কি জজের কাছে গিয়ে বলবেন, মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল বোবা আর কালা? এভাবে বলবেন? আপনি জজকে বলবেন তাকে বড় শাস্তি দেন, আমার ভাই ছিল মাসুম, সে শুনতো না, বলতে পারতো না। তাই ইসলাম ধর্মে এমন না যে 2টো ইন্দ্রিয় কম বা 2টো বেশি,
আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, তোমরা বৈধ আর পবিত্র খাদ্যবস্তু থেকে আহার করো, যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন। আর এছাড়াও যদি অমুসলিমরা তারা আমাদের ইসলাম ধর্মের নন ভেজ খাবার খেতে না চায়, আমার কোনো সমস্যা নেই, আপত্তিও নেই। শুধুমাত্র যখন বলছেন এটা পাপ, মানবতার বিরুদ্ধে, তখন আমি উত্তর দিচ্ছি। এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো। যদি সব অমুসলিম নন ভেজ খাওয়া শুরু করে দেয়, তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে। তাই ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই।